হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। আজকের ভিডিওটি হচ্ছে একটু কাজের ভিডিও। আমি যেহেতু সারাদিন টিউশনি পড়াই এবং ক্যাটারিংয়ের সাথে আমি যুক্ত রয়েছি। আমাদের ক্যাটারিংয়ের নাম হচ্ছে মেজবান ক্যাটারার্স। এই মেজবান ক্যাটারার্সের আমরা অনেক স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছিলাম এবং এটাকে আমরা তৈরি করেছিলাম। তাই আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। ঠিক যেভাবে প্রতিদিনের মতো আমরা অন্যান্য বিয়েবাড়ি অনুষ্ঠানে খাবার পরিবেশন করতে যাই, আজ আমাদের কাজের ঠিকানা হয়েছে বেলেডাঙ্গা, পাঁচপুতা বেলেডাঙ্গা। আজ সেই জন্য যেহেতু একটু দূরের রাস্তা, তার জন্য আমরা চললাম বাইকে করে এবং চারিদিকে মেঘ করেছে, আবহাওয়াটা খুবই নরম আবহাওয়া এবং যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, তার জন্য আমরা আর সময় অপচয় না করে দ্রুত রওনা দিলাম এবং পথে যেতে যেতে শুধুই ভাবছিলাম যদি বৃষ্টি আসে এই মুহূর্তে কী করব। বলতে বলতে বৃষ্টি এসেছিল, তবে আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে এবং গন্তব্যস্থলে যাওয়ার সময় আমরা আমাদের সবুজ প্রকৃতি দেখে খুবই আনন্দিত হচ্ছিলাম এবং খুবই মনটা ভালো লাগছিল। এবং এই গ্রামের মধ্যে প্রবেশ করার পরই এবং আমরা একটু শান্ত শিষ্ট একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম। এই গ্রামের ভিতর দিয়ে আমরা পৌঁছালাম আমাদের সেই বেলেডাঙ্গায়। এই বেলেডাঙ্গায় যেতে গিয়ে হয়তো আমরা চিনতে পারছিলাম না, তাই আমরা রাস্তায় কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলাম এবং সেখান থেকে জিজ্ঞাসা করার পরে আমরা আমাদের ঠিকানায় পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানো মাত্রই আমরা আমাদের কাজের ঠিকানাটা খুঁজে নিলাম এবং সেখানে আমরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করলাম। যেহেতু আমরা বাইকে করে গেছিলাম আর আমাদের বাকি সদস্যরা সবাই টোটো করে আসছিল, তাই ওদের একটু আসতে লেট হয়েছিল। আমরা ঢুকেই আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের কাজগুলোকে দ্রুত গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা বিশ্বাস করি কর্ম যদি সঠিক হয় এবং কর্মে যদি সঠিক পরিশ্রম দেওয়া যায়, তাহলে এখান থেকে অনেক বড় জায়গায় আমরা পৌঁছাতে পারব। তাই আমরা ততক্ষণে কাজগুলো এগোতেই আমাদের বন্ধুরা ধীরে ধীরে আমাদের প্যান্ডেলের দিকে এগিয়ে আসছিল এবং পরপর আমাদের সকলেই আস্তে আস্তে প্যান্ডেলের দিকে চলে আসলো এবং আমরা সকলে এক জায়গায় হলাম এবং সেখান থেকে আমরা দ্রুতই সবাই কাজগুলোকে কমপ্লিট করতে লাগলাম, কারণ খুব মেঘলা আবহাওয়া আছে এবং চতুর্দিকে মেঘ কালো হয়ে আসছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে। এর মধ্যে কিভাবে কাজ হবে এবং যেহেতু কাজটি হচ্ছিল একটি গ্রামে এবং সেখানে কাঁচা রাস্তা মাঠের ভিতরে প্যান্ডেল রয়েছে, সেখানে বৃষ্টি আসলেই খুব কাদা হয়ে যাবে। চারিদিকে বৃষ্টি বাদ কখনোই থামানো যাবে না। তবে বাড়ির অভিভাবকরা সেখানে প্যান্ডেলে যাতে বৃষ্টি প্রবেশ না করতে পারে তার জন্য চারিদিকে নালা কেটে রেখেছিল, বৃষ্টি আসলে সেই নালাতে বার হয়ে যাবে। কিন্তু বলে না, প্রকৃতির বাধা মানুষ আটকাতে পারে না, তার ঠিক সেই রকমই অবস্থা হয়েছিল। আমরা দ্রুতই আমাদের কাজ সম্পূর্ণ করতে লাগলাম এবং সেখানে যত কাজ ছিল সব মিটিয়ে নিয়েছি। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি চলেছে প্রায় 1-1.5 ঘন্টা নাগাদ। 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। চারিদিকে যেদিকেই আমরা পা দিচ্ছিলাম সেদিকে শুধু জল থই থই করছিল এবং ম্যাচমেচে কাদা। এই প্যাচপ্যাচে কাদার মধ্যে কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমরা আমাদের বন্ধুদের সঙ্গে বিভিন্ন রকম কথা বলছিলাম কীভাবে আজকের কাজটি সম্পূর্ণ করব। এবং সেখানে পৌঁছে যখন দেখলাম বাড়ির মালিকেরা আমাদের লেবুগুলো কেটে দেয়নি, শসা কেটে দেয়নি, তারা ভেবেছে হয়তো আমরাই কাটবো, সেই জন্যে তারা আমাদেরকে দিয়ে কাজগুলো করালো। এদিকে মেয়ের বাবা খুব চিন্তিত, তিনি খুব দ্রুত চারিদিকে নালাটা পরিষ্কার করছে যাতে জল না ঢোকে, কিন্তু প্রকৃতির বাধা কি আটকানো সম্ভব বলুন। যেহেতু চারিদিকেই জল, তার মধ্যে আমাদের কাজগুলো গুছিয়ে নিতে হবে। আমরা আমাদের প্যান্ডেল থেকে বার হয়ে বাড়ির মালিকের বাড়িতে ঢুকলাম, সেখানে খাবারগুলো ছিল, সেখান থেকে নিয়ে এসে আমরা খাবার পরিবেশন করতে লাগলাম।
সেহেতু পরিবেশন যখনই আমরা শুরু করেছি তখনই ভিড় জমে গেছে। প্যান্ডেলটি ছিল আজকে 120 সিটের। এখানে বৃষ্টির কারণে প্রায় 30টি থেকে 35টি সিট কমিয়ে করা হয়েছে। এই জন্য মানুষের ভিড় আজ খুব বেশি বেড়ে গেছিল এবং তার মধ্যে কাদা, তার মধ্যে গ্রামে কারেন্ট চলে গেছিল। কোনো কাজই আমরা সম্পূর্ণভাবে করতে পারছিলাম না, খুব কষ্ট হয়েছে। আমরা কাজ দ্রুত সম্পূর্ণ করে পরিবেশন করে আমরা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওখানে কারেন্ট ছিল না। আর গ্রামের এমন কিছু এখনও পর্যন্ত সেই নিয়ম রয়েছে যে একটু হাওয়া বা একটু বাতাস আসলেই কারেন্ট চলে যাওয়া। তা আমরা একটি চার্জারে লাইট ব্যবস্থা করে আমরা নিজেদের খাবারটা খেয়ে নিয়েছিলাম, যাতে আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পারি। কিন্তু কী আর করবো, যে চারিদিকে এত অন্ধকার, সেখান থেকে না বেরোনো পর্যন্ত আমরা কখনোই কোনো মতে শান্তি পাচ্ছিলাম না। তবে কাজটি করতে আজকে আমাদের ওই বাড়ির অভিভাবকরা সাহায্য করেছেন এবং তারা সুন্দর ব্যবহার করেছেন আমাদের সঙ্গে, এবং ওই গ্রামের প্রত্যেকটা মানুষই খুবই ভালো। প্রত্যেকটা যে গ্রামে আমরা যাই আমরা সকলকে আপন করে নিই এবং তারাও আমাদেরকে আপন করে নেয়। কথাই বলে না যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আমরা ঠিক সেই প্রকৃতির। তাই আপনাদের সকলকে বলবো যে আমাদের এই ক্যাটারিংয়ের সঙ্গে যদি কখনোই কাজ করতে পারেন বা কাজ করে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কেমন ধরনের, এবং আমরা আমাদের সম্পূর্ণ দিয়ে কাজটি শেষ করে এবার বাড়ির দিকে রওনা দেব, কারণ বাড়ি ফিরে আরও অন্যান্য কাজ আছে। তাই আজকে আপনাদের এখান থেকেই গুড বাই। আমরা বাড়ি ফিরলাম এবং আপনাদের সকলকে বলবো আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন।